শৈজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে বৃহস্পতিবার 5.5 ঘন্টা সিআইডি জেরার সম্মুখীন হয়েছেন। কয়েক ঘন্টার ব্যবধানে শুক্রবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের এই তদন্তের সূত্র ধরেই এদিন কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। তবে ডায়মন্ড হারবারের সাংসদ বাড়ি না থাকায় তাকে নোটিশ ধরানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর বাড়ি ফেরেন অভিষেক। ফিরে বলেন, আমি সবসময় তদন্তের সহযোগিতা করেছি, এখনও করব। সিআইডিকে অপেক্ষা করানো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলনেত্রীর বাড়িতে মিটিং ছিল, যখন ইচ্ছা চলে আসবেন, তা হয় না। যদি ফোন করে আসেন, যোগাযোগ করে আসেন, তাহলেই থাকবো। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে আমি যখন বাড়িতে একটি নামায় নই সশরীরে, তখন যদি তারা এসে নোটিশ, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। যারা নোটিশ দিতে এসেছিল, আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই এই নোটিশটা আপনাদের তরফ থেকে, আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাই, আমার দোকানের কিচ্ছু নেই। আমি কেন্দ্র সহ তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। সিআইডিকে উস্কানিমূলক মন্তব্যের মামলায় শুক্রবার অভিষেককে নোটিশ দিতে আসে সেই এফআইআর নিয়েও এদিন রাজ্যের শাসক দলকে নিশানা করে প্রশ্ন তুলেছেন অভিষেক। অভিষেকের প্রশ্ন, আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেব। আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্ট গুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না, তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ, আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেবার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? তবে সিআইডির কার্যকলাপ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেওয়ার পরও অবশ্য অভিষেক নিজের নোটিশটি গ্রহণ করেননি বলেই দাবি করেছেন তিনি। তার কথায়, অভিষেকের এই অফিসের কর্মীর হাতেই নোটিশটি দেয় সিআইডি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে উস্কানিমূলক মন্তব্যের মামলায় 16 জুন সকাল 11টায় ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।